পানিগ্রাহী পদার্থ কোনটি? পানিগ্রাহী পদার্থ মানে যেটা হচ্ছে পানি শোষণ করতে পারে, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড একটি তীব্র পানিগ্রাহী বা আর্দ্রতাগ্রাহী হাইগ্রোসোফিক পদার্থ। এটি বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে নিজের সাথে যুক্ত করতে পারে। এজন্য একে ল্যাবরেটরিতে ডেসিকেটরে শোষককারক হিসেবে ব্যবহার করা হয় ক্যালসিয়াম ক্লোরাইডকে। নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি হাইপো অ্যাসিড? হাইপো অ্যাসিড হচ্ছে H3PO2, এটা হচ্ছে হাইপো অ্যাসিড। ফসফরাসের অক্সো অ্যাসিডগুলোর নামকরণে যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ অবস্থা সবচেয়ে কম থাকে তাকে হাইপো বলি। হাইপো মানে কি? কম। তাহলে যে ফসফরাসের যে অক্সাইডে হচ্ছে কি মানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কম পাবো, সেটা হবে হাইপো অ্যাসিড। তাহলে H3PO এর নাম হাইপ হাইপো ফসফরাস অ্যাসিড। এখানে পি এর জারণ সংখ্যা বা ফসফরাসের জারণ সংখ্যা হয় +2। আর H3PO3 এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিডের জারণ সংখ্যা কেন্দ্রীয় পরমাণুর পর হয় +3, তাহলে 2 এর থেকে বেশি। এবার H3PO4 এটা হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড। অর্থোফসফরিক অ্যাসিডের ফসফরাসের জারণ সংখ্যা +5। আর HPO3 এখানে এটাকে বলা হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড। হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান? হাইড্রোনিয়াম, হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে H3O+। হাইড্রোনিয়াম আয়নটাকে যদি ভাঙি আসলে কি? পানি যোগ হাইড্রোজেন, এটা হচ্ছে কি হাইড্রোনিয়াম আয়ন। এখানে আসলে কি কি বন্ধন থাকে? যে একটা পানির অণুর কেন্দ্রীয় অক্সিজেন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু দুটি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাহলে এক হচ্ছে কি সমযোজী বন্ধন থাকবে। এরপর পানির অক্সিজেন মুক্ত জোর ইলেকট্রন যখন একটি হাইড্রোজেন আয়নকে দান করা হয় তখন সেখানে একটি সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয়ে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে। তাহলে সমযোজী আর সন্নিবেশ দুটি বন্ধনই থাকবে। আচ্ছা, কোন আয়নের আকৃতি সরল রৈখিক? কার্বন ডাই অক্সাইডের আকৃতি সরলরৈখিক, কেন্দ্রে কার্বন আর দুপাশে দুটো অক্সিজেন, তাই এটার আকৃতি সরলরৈখিক। আর সরলরৈখিক হলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। কোনটি রাসায়নিক বৈশিষ্ট্য? ঘনত্ব, দ্রাব্যত্ব, অম্লত্ব। অম্লত্ব হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য। আমরা এই যে অধাতু, অধাতুর বৈশিষ্ট্য কি? যে অধাতু হচ্ছে কি অম্লীয় দ্রবণ তৈরি করে। এই অধাতু কি আমাদের হচ্ছে কি গ্রুপ পি গ্রুপের বা পি এর মৌলগুলো, যেগুলো হচ্ছে কি গ্রুপ 13 থেকে 18, এই দিকটাতে কি সাধারণত হচ্ছে কি ধাতু থেকে অধাতুর দিকে যায়, এরা কি অম্ল তৈরি করে। রাসায়নিক বৈশিষ্ট্য কি? অম্লত্ব হচ্ছে কি একটা রাসায়নিক বৈশিষ্ট্য। কিন্তু ঘনত্ব, দ্রাব্যতা, গলনাঙ্ক এগুলো পরিমাপ করতে পদার্থের মূল রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন করা হয় না। এগুলো বাহ্যিক বা ভৌত অবস্থা নির্দেশ করে, তাই এগুলো ভৌত বৈশিষ্ট্য। আর অম্লত্ব হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য। আবার অন্যভাবে এটা মনে রাখা যায় যে অম্লত্বের ক্ষেত্রে কি হয়, যে হাইড্রোজেন আয়ন দান করতে পারে তাকে আমরা অম্ল বলি। তাহলে এখানে কি রাসায়নিক ভাবে হচ্ছে কি হাইড্রোজেন আয়ন আয়ন মানে ত্যাগ বা এক্সচেঞ্জ হচ্ছে, এই জন্য অম্লত্ব হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য। আচ্ছা, নিচের কোন বন্ধনের উপস্থিতির কারণে পানি কক্ষ তাপমাত্রায় তরল? পানি কক্ষ তাপমাত্রায় তরল তরল হয় কেন? হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে। পানির অণুগুলোর মধ্যে শক্তিশালী আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকার কারণে অসংখ্য পানির অণু একসাথে অ্যাসোসিয়েটেড বা গুচ্ছবদ্ধ অবস্থায় থাকে। এই অতিরিক্ত আকর্ষণ বল ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয়, যার কারণে পানি স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসীয় না হয়ে তরল হয়। নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার? এখানে অধিক শক্তিশালী ক্ষার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। কারণ গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলো উপর থেকে নিচে নামলে ক্যাটনের আকার বৃদ্ধি পায়। এখানে সোডিয়াম আর এই পটাশিয়াম এই দুটোর মধ্যে হচ্ছে কি
পটাশিয়ামের আকার বড়, ক্যাটায়ন যদি হিসাব করি পটাশিয়াম ক্যাটায়নের আকার বড় আর সোডিয়াম ক্যাটায়নের আকার ছোট। ক্যাটায়নের আকার বড় হলে ওইস আয়নের প্রতি আকর্ষণ কমে যায়, ফলে জলীয় দ্রবণে এটি খুব সহজে এবং দ্রুত শতভাগ হাইড্রোক্সাইড আয়ন দান করতে পারে। তাই পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের শক্তিশালী ক্ষার হয়। আর এগুলো তো অ্যাকচুয়ালি আসলে দুর্বল। কোনটির জারণ ক্ষমতা বেশি? ফ্লোরিনের জারণ ক্ষমতা বেশি। আমরা কি জানতাম যে হ্যালাইডের জারণ ক্ষমতার ক্রম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সবচেয়ে বেশি জারণ ক্ষমতা কার? ফ্লোরিনের। হ্যালোজেন সমূহের মধ্যে ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট এবং এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, যেটা হচ্ছে গিয়ে 4.0। অন্য পদার্থ থেকে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হওয়ার তীব্র প্রবণতা ফ্লোরিনের সবচেয়ে বেশি থাকে, তাই ফ্লোরিন পর্যায়সারণীর অন্যতম শক্তিশালী জারক পদার্থ। নিচের কোন যৌগটির গঠন চতুস্তলকীয় নয়? তাহলে কোনটার গঠন চতুস্তলকীয় নয়? এখানে কার্বন টেট্রাক্লোরাইড যদি আঁকি, কার্বন চারপাশে চারটা ক্লোরিন, এইটা কি একটা চতুস্তলকীয় গঠন হচ্ছে। অ্যামোনিয়াও চতুস্তলকীয় গঠন হয়, মিথেনেরও চতুস্তলকীয় গঠন হয়। এই SF4 এটা হচ্ছে চতুস্তলকীয় গঠন নয়, তাহলে উত্তর হবে SF4। কারণ সালফার টেট্রাফ্লোরাইড এর কেন্দ্রীয় সালফার পরমাণুতে sp3d sp3d সংকরণ ঘটে। এতে 4টি বন্ধন জোড় এবং একটি মুক্ত জোড় থাকে। এই মুক্ত জোড় ইলেকট্রনের কারণে আকৃতি চতুস্তলকীয় না হয়ে বিকৃত হয়ে চতুস্তলকীয় বা ঢেকি কল আকৃতি সি স শেপ হয়। তাহলে SF4 হচ্ছে সি স সি স শেপ হয়, এটা একটা ভিন্ন আকৃতি। CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2, কার্বন পরমাণু সংকরণ। তো এখানে এই CH3 যখন হচ্ছে এই কার্বনের কয়টা হাত? 4টা হাতে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আর এই যে কার্বন, এই কার্বনের এই একটা হাইড্রোজেন, আর দুটো হাত হচ্ছে কি এই কার্বনের সাথে, আর এখানে বাকি দুটো হাইড্রোজেন। তাহলে এই কার্বন পরমাণু সংকরণ sp3, এই কার্বন পরমাণু সংকরণ sp2, আর এই কার্বন পরমাণু সংকরণ sp2। তাহলে কার্বন পরমাণু সংকরণ হচ্ছে কি sp3 আগে, দেন sp2, বাকি দুটো sp2। সো sp3 sp2 অপশন হচ্ছে বি, সরি sp2 আর sp3 অপশন হচ্ছে সি। গ্যাসীয় অবস্থায় ইলেকট্রন যুক্ত হলে শক্তির পরিবর্তনকে কি বলে? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন যুক্ত হচ্ছে, ইলেকট্রন যদি যুক্ত হয় তাহলে ওইটাকে আমরা কি বলি? ইলেকট্রন আসক্তি। আর যেহেতু প্রথমবার যুক্ত হচ্ছে তাহলে হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি বা একম ইলেকট্রন আসক্তি। আর পরবর্তীতে যদি দ্বিতীয়বার ইলেকট্রন যুক্ত হয় তাহলে হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? আর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি সোডিয়ামের। কারণ সোডিয়াম হচ্ছে এখানে সবচেয়ে ছোট মৌল। যে সোডিয়াম, এর নিচে কি সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। অ্যাকচুয়ালি এটা আরো সুন্দর করে করি। হে লি না কি রুবি সাজিয়েছে ফ্রান্সে। এক্ষেত্রে উপরের মৌলগুলোর কক্ষপথ, হাইড্রোজেনের কক্ষপথ একটি, লিথিয়ামের হচ্ছে দুটি, সোডিয়াম হচ্ছে কি তিনটি। এভাবে করে প্রত্যেকবার কি পর্যায় বাড়ার সাথে সাথে কি কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এভাবে এর একটা কক্ষপথ, এর দুটো কক্ষপথ, সোডিয়ামের 3টা, পটাশিয়ামের 4টা, রুবিডিয়ামের 5টা, সিজিয়ামের 6টা, ফ্রান্সিয়ামের 7টা। তো কার আয়নীকরণ শক্তি বেশি হবে? যার হচ্ছে গিয়ে কক্ষপথ বড়, তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করা তত বেশি সহজ, তার আয়নীকরণ শক্তির মান তত কম।
আর যার আকার সবচেয়ে ছোট, যেমন সোডিয়ামের আকার ছোট, এই সোডিয়ামের শেষ কক্ষ থেকে একটি ইলেকট্রন বের করে নিয়ে আসতে গেলে এই নিউক্লিয়াস সেই ইলেকট্রন বের করে নিতে গেলে বাধা দিবে, তাহলে আয়নীকরণ শক্তি মান বেশি হবে। তাহলে কার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি এই বাকি তিনজনের তুলনায়। নিচের কোন মৌলটি এফ ব্লক মৌল নয়? এফ ব্লক মৌল নয়, এটা হচ্ছে থোরিয়াম। এই থোরিয়াম বা TH90 একটা ব্যতিক্রমী মৌল। এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এর সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে না গিয়ে ডি অরবিটালে প্রবেশ করে। সো এর থোরিয়াম হচ্ছে একটা ব্যতিক্রম, এটা একটু দেখে নিই। Rn, দেন রেডন, এরপর হচ্ছে গিয়ে 6d2 7s2। তাই থোরিয়াম অ্যাক্টিনাইড সিরিজের অন্তর্ভুক্ত হলেও এটি আসলে ডি ব্লকভুক্ত মৌল। তাহলে থোরিয়াম কি? এটা ডি ব্লকভুক্ত মৌল। থোরিয়াম ডি ব্লকের মৌল। নিচের কোন বন্ধনটি সবচেয়ে দুর্বল বা কম শক্তি সম্পন্ন? ধাতব বন্ধন হচ্ছে দুর্বল বা কম শক্তি সম্পন্ন অন্য অপশনগুলোর বিবেচনায়। সাধারণত রাসায়নিক বন্ধনগুলোর মধ্যে আয়নিক সমযোজী এবং সন্নিবেশ বন্ধন অত্যন্ত দৃঢ় এবং নির্দিষ্ট দিকবর্তী বা শক্তিশালী স্থির বৈদ্যুতিক বল দ্বারা গঠিত। সে তুলনায় ধাতব বন্ধনে ইলেকট্রন সাগরের মধ্যে ক্যাটায়নগুলোর আকর্ষণ বল কিছুটা নমনীয় এবং আপেক্ষিকভাবে কম শক্তিশালী হয়। তাই বাকি তিনটার সাপেক্ষে ধাতব বন্ধন একটু দুর্বল। নিচের কোন যৌগটিতে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে? ইথানোয়িক অ্যাসিডে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে, কারণ ইথানিক অ্যাসিডের ডাইমার গঠনের কারণে এর হাইড্রোজেন বন্ধনটি সবচেয়ে সুস্থিত ও শক্তিশালী হয়। CH2 ডবল বন্ড CH2CH2 এর সিগমা এবং পাই বন্ধন কতটি? তাহলে এটাকে গাঠনিকভাবে আঁকায় কার্বন, হাইড্রোজেন হাইড্রোজেন, দেন ডাবল বন্ড, কার্বন, একটা হাইড্রোজেন, দেন কার্বন, একটা হাইড্রোজেন, সরি এখানে হচ্ছে H2, দুটো হাইড্রোজেন, দেন কার্বন, একটা হাইড্রোজেন আর দুটো অক্সিজেন। তাহলে প্রত্যেকটা বন্ধনের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে গিয়ে সিগমা বন্ধন, তাহলে একটা সিগমা বন্ধন, দুটো সিগমা বন্ধন, তিনটা সিগমা বন্ধন, এই হচ্ছে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তাহলে 10টা হচ্ছে কি সিগমা বন্ধন। এই যে 10টা সিগমা বন্ধন, এইটারও আছে এইটারও আছে। আর পাই বন্ধন হবে প্রথম বন্ধনটা সিগমা, দ্বিতীয় যতগুলো বন্ধন হবে দ্বিতীয় অথবা তৃতীয় ওইগুলো হবে হচ্ছে পাই বন্ধন। তাহলে এই হচ্ছে একটা পাই বন্ধন। আর কোথাও আছে, এই হচ্ছে আর একটা পাই বন্ধন, এই অক্সিজেনের সাথে আর একটা, তাহলে দুইটা পাই বন্ধন। তাহলে 10টা হচ্ছে কি সিগমা বন্ধন আর দুইটা হচ্ছে পাই বন্ধন। জি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি রূপে থাকে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড সাধারণত ডাইমার রূপে থাকে। এটা সাধারণত Al2Cl6 আকারে থাকে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে ডাইমার রূপে থাকে। স্ফুটনাঙ্কের ক্রম অনুসারে নিচের কোন সেটটি সঠিক? মানে কার স্ফুটনাঙ্ক বেশি আর কার কম? এটা হবে হচ্ছে, আমরা জানি কি পানি স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। এখানে যে পানি পানি হচ্ছে কি এখানে সর্বোচ্চ, এখানেও পানি সর্বোচ্চ, কিন্তু মিথেন এখানে, মিথেনের হচ্ছে গিয়ে সবচেয়ে কম হওয়ার কথা। তাহলে অপশন হচ্ছে ডি, মিথেন, এরপর অ্যামোনিয়া, এরপর হাইড্রোজেন ফ্লোরাইড, দেন পানি। পানির হচ্ছে সর্বোচ্চ। এই প্রথমে যে মিথেন, মিথেন হচ্ছে গিয়ে অপোলার, কোনো হাইড্রোজেন বন্ধন নেই, তাই স্ফুটনাঙ্ক সবচেয়ে কম গ্যাস।
এখানে মিথেন, মিথেন হচ্ছে অপোলার, কোনো হাইড্রোজেন বন্ধন নেই, তাই স্থিরাঙ্ক সবচেয়ে কম, আর মিথেন হচ্ছে গ্যাস। এরপরে অ্যামোনিয়া, হাইড্রোজেন বন্ধন আছে কিন্তু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ায় দুর্বল বন্ধন। হাইড্রোজেন ফ্লোরাইড, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হলেও এটি অণু প্রতি মাত্র একটি হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। আর পানি, পানি অণু প্রতি 4টি করে হাইড্রোজেন বন্ধন তৈরি করে ত্রিমাত্রিক জাল গঠন করে, তাই পানির স্থিরাঙ্ক সবচেয়ে বেশি, যেটা হচ্ছে 100°C। নিচের কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লীয়? কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লীয়? P2O5, এটা হচ্ছে সবচেয়ে বেশি অম্লীয়। কারণ অধাতুর অক্সাইড সমূহ অম্লীয় প্রকৃতির হয়। পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে অধাতু ধর্ম বৃদ্ধির সাথে সাথে অক্সাইডের অম্লত্ব বৃদ্ধি পায়। ফসফরাস পেন্টাঅক্সাইড P2O5 পানিতে দ্রবীভূত হয়ে শক্তিশালী ফসফরিক অ্যাসিড H3PO4 তৈরি করে। আর এই কার্বন মনোঅক্সাইড, এটা হচ্ছে একটা নিরপেক্ষ অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড। আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে পানিতে মৃত কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর সিলিকন ডাই অক্সাইড, এটি পানিতে প্রায় অদ্রবণীয়, অদ্রবণীয়, অথবা এটা তো অ্যাকচুয়ালি সিলিকন ডাই অক্সাইড হচ্ছে বালি। তাহলে সবচেয়ে বেশি অম্লীয় হচ্ছে P2O5। PCl5 এ কোন ধরনের সংকরণ বিদ্যমান? PCl5 এ sp3d সংকরণ বিদ্যমান। ফসফরাস পেন্টাক্লোরাইডের কেন্দ্রীয় ফসফরাস পরমাণু উত্তেজিত অবস্থায় তার বহিস্থ স্তরের 5টি বেজোর ইলেকট্রন ব্যবহার করে 5টি ফসফরাস ক্লোরিন সিগমা বন্ধন তৈরি করে। 5টি বন্ধন জোড় অরবিটাল তৈরির জন্য একটি S, 3টি P এবং একটি D অরবিটাল মিশ্রিত হয়ে sp3d তৈরি করে। আচ্ছা, কপার, অ্যামোনিয়া, ক্লোরিন, এ মোট কয়টি বন্ধন আছে? তো এই টোটাল কতগুলো বন্ধন আছে? এখানে 4টা অ্যামোনিয়া অণুর মধ্যে প্রতিটিতে 3টি করে নাইট্রোজেন আর হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে টোটাল বন্ধন হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন বন্ধন এখানে আছে হচ্ছে 3টি। এরকম 3টির কতগুলো আছে? 4টি। 3 ছাড়া এখানে হচ্ছে 12টি বন্ধন। এরপরে কপার 2+, এখানে যে কপার, যেহেতু ক্লোরিনকে দিয়েছে তো কপার 2+ হবে এখানে। কপার 2+ আয়নের সাথে 4টি অ্যামোনিয়া অণুর মধ্যে সন্নিবেশ বন্ধন গঠন হয়েছে। তাহলে এখানে কয়টা সন্নিবেশ বন্ধন গঠন হয়েছে? 4টি। তাহলে আরো যোগ করবো, আরো 4টি বন্ধন। এর পরবর্তীতে জটিল আয়ন, এবং এই টোটালটা হচ্ছে এই জটিল আয়ন, এবং এই জটিল আয়নের সাথে এই ক্লোরিন, এখানে তো ক্লোরিন 2 কিন্তু আসলে কি ক্লোরিন মাইনাস, এই আয়নের মধ্যে দুটি আণবিক বন্ধন গঠিত হয়েছে। যেহেতু এখানে দুটো ক্লোরিন ছিল, দুটো আণবিক বন্ধন গঠন হয়েছে, তা আরো দুটি বন্ধন, টোটাল হচ্ছে 18টি বন্ধন।